সকাল বা বিকালে টিফিনের জন্য যদি ঝটপট কিছু বানিয়ে নিতে চান তাহলে দই আর সুজির এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু হয় ততটাই সুস্বাদু এবং ভীষণই হেলদি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই রেসিপিটি ভীষণই পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল রেসিপিটি। তো এই রেসিপিটির জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। আর দইয়ের সঙ্গে ফেটানোর সময় দেখবেন দইটা বেশ ফ্লফি হতে শুরু করেছে, অনেকটা ফুলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় একটু ফেটিয়ে নেবেন, এতে করে বেকিং সোডাটা খুব ভালো অ্যাক্টিভ হয়। তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে দইটা কতটা ফুলে গেছে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, আর দিয়ে দেব একই বাটির হাফ বাটি ময়দা। একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আর দিয়ে দেব এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবারে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আগে, তারপরে যদি প্রয়োজন হয় একটু জল দিতে হতে পারে। সমস্ত উপকরণগুলো প্রথমে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জলটা দিতে হবে, তার কারণ সুজি অনেকটা পরিমাণে জল টেনে নেবে এবং ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই সামান্য একটু জল দিয়ে দেখুন আমি একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট বাদে ফিরে এসেছি, আর ওভেনে বসিয়ে দিয়েছি একটা আপ্পাম প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। অল্প অল্প করে রিফাইন অয়েল দিয়ে দিতে হবে। তারপরে একটা ব্রাশের সাহায্যে সমস্ত জায়গায় এই তেলটাকে লাগিয়ে নেব, যাতে করে লেগে না যায়। আপ্পাম প্যানে তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন 1 চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে, তবে খুব বেশি ব্যাটার দিয়ে দেব না, যেহেতু এটা ফুলে যাবে তাহলে সাইডে একদম ছড়িয়ে যাবে। তাই 1 চামচ করে মোটামুটি আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়ামের মাঝামাঝি। তো মিনিট 5 বাদে দেখুন ঢাকনা খুলে নিয়েছি, আর কতটা ফুলে গেছে। এবার উল্টে নিতে হবে একটা চামচ দিয়ে। তো দেখবেন খুব সহজেই এটা উল্টানো যায়, আর যেহেতু ননস্টিকের আপ্পাম প্যান তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কম। তো যাই হোক, প্যানটা খুব ভালোভাবে গরম করে নিলে তাহলে কিন্তু একদমই লেগে যাবে না। খুব ভালোভাবে এগুলোকে উল্টে দিতে পারেন। এখন উল্টে দিয়ে অপর পাশটাও কিন্তু এগুলো ফ্রাই হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সমস্ত আপ্পামগুলো উল্টানো হয়ে গেলে আবারও খানিকটা করে তেল দিয়ে দেব প্রত্যেকটা আপ্পামের ওপরে। আর তেল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে অপেক্ষা করব জাস্ট 2 থেকে 2.5 মিনিট। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। তো 2.5 থেকে 3 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এক ব্যাচের আপ্পাম কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখুন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন প্যান থেকে। আর একদম কিন্তু গোল গোল তৈরি হয়েছে এই আপ্পামগুলো। তো একটা আপ্পামের অপর পাশে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর একদম পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে সমস্ত আপ্পামগুলো কিন্তু আমি নামিয়ে নেব প্যান থেকে। প্রথম ব্যাচে সমস্ত আপ্পামগুলো নামিয়ে নিয়েছি, আবারও একটু করে তেল দিয়ে দিচ্ছি, আর তেল দেওয়ার পরে আবারও সেকেন্ড ব্যাচের ব্যাটার দিয়ে দেব। আর একই রকমভাবে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে ফ্রাই করে নিতে হবে, তারপরে উল্টে আবারও 2 থেকে 2.5 মিনিট। তো দেখুন আমার সেকেন্ড ব্যাচের আপ্পামগুলোও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এরকম সহজভাবে আপ্পাম তৈরি করে নিন, খুব অল্প উপকরণে সকাল বা সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে যাবে। তো আশা করছি এই সহজভাবে তৈরি আপ্পামের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা
হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।